এই যে তুই এটা কি জামা পরেছিস? সেক্সি ড্রেস। আচ্ছা, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কিছু ভালো আছো? যদি ভালো না হয় তাহলে এই ভিডিও দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চলো বেশি না আমাকে ভাট, ভিডিও স্টার্ট। এ বাবা, সেটা তুই ব্লাউজ পরিসনি? আরে পড়েছে কিন্তু এমন ভাবে পড়েছে, ওই পড়া আর না পড়া দুটোই একই। তো বলছি মনে একটু সাইডটা নামিয়ে দেখিয়ে দাও তো কেমন ব্লাউজ পড়েছে তুমি। উফ, পড়েছি। এই তো, এমনি করে বলিস কেন? হ্যাঁ, এটা হচ্ছে শরীর দেখানো ব্লাউজ। এই ব্লাউজ পরলে শরীর থেকে শাড়ি খুলে খুলে পড়ে যায়। লজ্জা লাগা দরকার। যাই হোক, তোমার ওই কালো ফিগার দেখতে ভালো লাগছে না। তার থেকে বরং তুমি যে দুটো নারী ফেমাস হয়েছে, ওই দুটো একটু নারী দেখাও তো দেখি। বন্ধ করো হাত জোড় কে मैं অসভ্য, ছোট লোক, জানোয়ার, ইতর, নির্লজ্জ, বেহায়া। কে তুমি? তো ওটা তো আমরা সবাই জানি, তারপর বলো। এটা আমার দাদা। ও, ওটা তোমার দাদা হয়? তা বলছি দাদার সঙ্গে কেমন ভিডিও বানাও একটু দেখি। বাবার বালে তে গুমড়ু বাঁধা বর্ষাকালে দোস্ত। বাহ, কে বলেছে আমাদের পশ্চিমবাংলায় উন্নয়ন নেই? দাদার সঙ্গে কত সুন্দর খুললাম ড্রেস পরে পশ্চিমবঙ্গকে লন্ডন বানিয়ে ফেলেছে। ঠিক বলেছো। এ বাবা, এটা কিরকম ধরনের শাড়ি পরেছিস শ্রেয়া? উফ, এটা শাড়ি, শাড়িতে নারী। মানলাম শাড়িতে নারী, কিন্তু তোমার মতো মেয়ের জন্য নয় শাড়ি, তোমার জন্য ব্রা আর প্যান্টই ঠিক আছে। গজব বেইজ্জতি है। শাড়ি পরেছি আমি। সবাই কমেন্টে আমাকে বলতে থাকে শাড়ি পরে ভিডিও দাও, শাড়িতে নারী দাও। আমি শাড়ি পরে নিয়েছি, বলো আমাকে কেমন লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে। কারো কথায় কান্না দিয়ে সোজা এগিয়ে চলো সোনা গাছের দিকে। এ বাবা শ্রেয়া, তুই এটা কি করছিস? আসলে আমি না বুঝতে পারছি না শাড়ির আঁচল ডান দিকে হয় কি বা দিকে হয়, বিকজ আমি ডান দিকে দিয়েছি। বলছি মামনি, শাড়ি পরলে তবেই তো বুঝতে পারবে যে শাড়ি আসলে কোন দিকে হয়। সারাদিন ব্রা আর প্যান্টি পরে তো ঘুরে বেড়াও। আরে कहना क्या चाहते हो? তুই ভুল শাড়ি পরেছিস, বাদিকে হয় শাড়ির আঁচল। বলছি মামনি, শাড়িতে পিন করার জন্য ব্রা না, ব্লাউজের প্রয়োজন পড়ে। মানে? না মানে বলছি শাড়ির পিনটা কি কাঁধে ব্রেক মেরে আটকাবে? আমার ভুল হচ্ছে। তুই এটা কি করছিস শ্রেয়া? পোজ দিচ্ছি। এই সবাই বলে আমার নাকি এটা নকল। বলছি মামনি, মুখে বলার কে? তুলে একবার সবাইকে দেখিয়ে দাও না, তাহলে তো বুঝে নেবে আসল না নকল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসলে এটা নকল না, দেখো এটা আসল, দেখো পুরো আসল। প্রমাণ দাও। প্রমাণ দেওয়ার কিছুই নেই, কারণ ওই দুটো আছে বলেই মামনি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারছে। বলছি মামনি, পাশের মালটাকে দেখে আমার সুবিধা মনে হচ্ছে না। যেভাবে মেয়ামা করছে, দেখো তোমার সব দুধ খেয়ে পালিয়ে না যায়। বড় হারামি হো বেটা। বলছি মামনি, আমাদের যেভাবে মুখের রিয়াকশন দিচ্ছে, মনে হচ্ছে মামনিকে হোটেল নিয়ে গিয়েও শান্ত করতে পারেনি। তুমি কামের ফাঁদে পড়েছো। এই শ্রেয়া, তুই এটা কি জামা পরেছিস? সেক্সি ড্রেস। হ্যাঁ, ড্রেসটা খুব সেক্সি। তা বলছি মামনি, ড্রেসটা না পরলে হতো না? ইস, কি ভিতরে কিছু পরিসনি, সব বোঝা যাচ্ছে। বলছি মামনি, যদিও না বুঝতে পারতাম, তুমি যেভাবে ক্যামেরাটাকে কাছে নিয়ে যাচ্ছ, এবার আমরা স্পষ্ট বুঝতে পারছি মামনির সাইজটা কিরম আছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। মানে এই সব জামার ভিতরেও কিছু পড়তে হয়? জানি না। অবশ্যই। Seriously? উফ, কেউ ফ্যাশন বোঝে না, এরা একদম ফ্যাশন বোঝে না। কে বলেছে ভেতরে কিছু পড়তে হয়? ওদের কথা বাদ দাও তো, ওরা মূর্খ লোক, কি জানে? তার থেকে বরং তুমি ড্রেস না পরেই ভিডিও বানাও, আরো বেশি ভিউজ আসবে। বাহ, মামনি আমাদের খুব সুন্দর ডান্স করছে, গানের তালে তালে ওই দুটো ভালোই নাড়াচ্ছে। বলেন কি? আরে আমি পায়ের কথা বলেছি, তোমরা অন্য কিছু ভেবে লিও না। मैं तो कुछ और ही समझ रहा था। ভাই আমরা ভিডিও বানাই, আমরা ভালো ভিডিও বানাই। হ্যাঁ, অনেক ভালো ভিডিও বানিয়েছো। দাও তো রানুদি ঝাঁটার বাড়ি। ভিডিওটি আপাতত এখানে শেষ করলাম। চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই।